বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমা আসছে বরবাদ। তার টিজার আজকে বেরোনোর কথা ছিল, বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, শাকিব খানের সিনেমা, অনেকেই হয়তো এরকম থাকবে যে যারা মেন্টালিটি নিয়েই বসবে যে এই টিজারটাকে আমাকে রোস্ট করতেই হবে, তাদের কথাটা আলাদা। তারা হয়তো রোস্টেড ভিডিও বানাবে, আপনারা পেয়েও যাবেন। কিন্তু আমার এই টিজারটা খুব একটা যে খারাপ লেগেছে তা কিন্তু নয়, বা আমি যে এই টিজারটা রোস্ট করতে পারবো তাও কিন্তু নয়। এই টিজারটা আমার যথেষ্ট ভালো লেগেছে এবং তার অনেকগুলো কারণ আছে। প্রথমে বলে দিই কাস্টিং কি। শাকিব খান আছে, তার সঙ্গে ইদিকা পল আছে, জিৎ সেনগুপ্ত আছে। এবারের গল্পটা যদি বলি, দেখুন টিজার দেখে গল্প খুব একটা আন্দাজ করা যায় না, এবং সেটাই কিন্তু একটা টিজারের সব থেকে ভালো দিক হয়, যে টিজার দেখে গল্প আন্দাজ করা যায় না। এখানেও কিন্তু গল্প সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। টিজার দেখে ওয়ান লাইনার গল্প যেটা বোঝা যাচ্ছে যে শাকিব খান যে খুব বড় লোকের একটা ছেলে, কিন্তু যে সমস্ত রকম দুষ্কৃতিগত কাজকর্মে জড়িত, ড্রাগস নেয়, মেয়েদের ওপর অত্যাচার করে, লোকজনকে মারধর করে, সব ধরনের বাজে কাজ শাকিব খান করে। এবার শাকিব খানের প্রেম হচ্ছে ইদিকার সাথে। এবার শাকিব খান হয়তো চেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কিন্তু শাকিব খানের ইদিকার মাঝখানে বা শাকিব খানের চেঞ্জ হওয়ার মাঝখানে যিশুদা আসবে ভিলেন হয়ে। তখন শাকিব খান আবার তার পুরনো যে রণমূর্তি সেটা ধারণ করবে, এবং তারপরে কি করে জিৎ সেনগুপ্তকে হারায় বা জিৎ সেনগুপ্তকে শেষ করে, এই নিয়েই করে সিনেমাটা মেবি হবে। আবার এইটা গল্প নাও হতে পারে, এর মধ্যে অনেক কিছু অন্য লেয়ারও থাকতে পারে, সেটার দিকে যাচ্ছি না। এবং প্রথম যেটা পজিটিভ দিক, এই টিজারটা এডিট ভালো হয়েছে। টিজারটা দেখে গল্প খুব একটা আন্দাজ করা বা প্রেডিক্ট করা যাচ্ছে না। যেটুকু বোঝা গেল, আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু আমি আপনাদেরকে বললাম। এর থেকে বেশি গল্প কিন্তু এর গিভঅ্যাওয়ে করতে চাইনি, যেটা একটা বেশ ভালো দিক। তার সঙ্গেই যখনই বাংলাদেশের কোনো প্রোডাক্ট আসে, আমাদের মাথায় থাকে যে লুক অ্যান্ড ফিল কতটা ভালো হবে, কারণ আমরা জানি খুব কম কম বাজেটের মার্কেট একটা, তো সেখানে খুব ভালো লুক অ্যান্ড ফিল যে সবসময় আমরা আশা করি বা পেয়েওছি যে সবসময়, তা কিন্তু নয়। তুফানের লুক অ্যান্ড ফিল খুব ভালো ছিল। এই সিনেমার যে লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু বেশ ভালো। এখানে ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে যেভাবে গাড়িগুলোর যখন গাড়িতে অ্যাকশন হচ্ছে, সেখানে ক্যামেরা যেভাবে ওপর থেকে প্যান হচ্ছে, হেলিকপ্টারের যে শটটা, লাস্ট শট একদম শাকিব খান একটা ওই বাত্রা পরে যেটা যাচ্ছে ওখানে, তারপরে একটা আছে যে রোলস রয়েসের উপরে শাকিব খান বসে আছে, যেটা পোস্টারেও ছিল। এই যে সিনগুলো, সেগুলো লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, প্রিমিয়াম কোয়ালিটি। টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর সব থেকে যেটা পজিটিভ দিক না, শাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে। এটা যখন পোস্টার বেরিয়েছিল তখনও শাকিব খানকে দেখতে ভালো লাগছিল, এবং এই টিজারেও শাকিব খানকে দেখতে অসাধারণ লাগছে। হ্যাঁ, অনেকে বলতে পারে অ্যানিমেল থেকে কপি, আবার যিশুদা যে একটা পোজ দিচ্ছে সেটা থেকে অনেকে বলতে পারে পুষ্পা থেকে কপি। এবার দেখুন, এই জিনিসগুলো থাকা মানেই যে কোনো সিনেমার থেকে কপি হয়ে যাওয়া সেটা কিন্তু নয়। কপি বা ইন্সপায়ার্ড আমরা তখনই বলতে পারি যখন তার গল্প থেকে গল্প চুরি করা হচ্ছে বা একদম হুবহু জিনিসটাকে ছেপে দেওয়া হচ্ছে, তখন আমরা কপি বলতে পারি। বাট এখানে ওই মুখে রক্ত মেখে আছে শাকিব খান, তার মানে সেটা যে অ্যানিমেলের কপি অথবা যিশুদে এরকম করে কাঁধটাকে বেঁকাচ্ছে, তার মানে সেটা যে পুষ্পার কপি। এটা না করলেও হতো। কেন করেছে ডাইরেক্টর, বা ডাইরেক্টর কেন রেখেছে এই সিনটা এইভাবে, কেন যিশুদাকে প্রেজেন্ট করেছে আমি জানি না। কারণ এটা করলে ইজিলি লোক পুষ্পার সাথেই কম্পেয়ার করবে, সেটা সবাই জানে, কারণ আমাদের পুষ্পারই ট্রেডমার্ক হচ্ছে এই ধরনের স্টেপটা। তো এটা কেন রেখেছে, গল্পের খাতিরে কি কিনা, সেটা তো মুভি না দেখলে বুঝতে পারবো না। সেটা না রাখলেও হতো আমার হিসাবে। কিন্তু খালি এই দুটো জিনিস দেখে আমি যে এই সিনেমাটাকে কপি বলে দেবো সেটা কিন্তু বলতে পারবো না। তো এই সিনেমাটার যে টিজারটা, বেসিক টিজারটা ভালো লেগেছে। যিশুদাকে ভালো লাগছে, ইদিকাকে ভালো লাগছে, শাকিব খানকে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ভালো, এর বিজিএম যথেষ্ট ভালো, তার সঙ্গে এর যে ক্যামেরা ওয়ার্ক সেটা ভালো লাগছে, টিজার এডিট খুব ভালো হয়েছে। তো সব দিক থেকে টিজারটা আমার ভালো লেগেছে। নেগেটিভ দিক সেভাবে আমার এই টিজারটার মধ্যে এখনো কিন্তু কিছু লাগেনি। মুভি আসুক, তারপরে নেগেটিভ দিক নিয়ে আরো বেশি কথা বলা যাবে যদি মুভিতে কিছু থাকে। আপাতত টিজারটা বেশ ভালো। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা। জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।